রাহু প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্রে, এবং মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার অর্থই হচ্ছে আপনারা যেহেতু মঙ্গলের জাতক জাতিকা, মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে রাহুর সঙ্গে একটা মঙ্গলের অতপ্রত কানেকশন তৈরি হলো। এবং মঙ্গলের যে গোচরগুলো হচ্ছে এবছর আপনারা জানেন যে মঙ্গল নিচস্থ হবে সেপ্টেম্বরের কিন্তু শেষ দিক থেকে অবশ্যই নভেম্বরের শুরুর দিক অবধি। এই সময় কিন্তু মঙ্গল নিচস্থ থাকবে, এবং এই নিচস্থটা অবশ্যই এখানে যে অবস্থানটা থাকবে সেটা কিন্তু অবশ্যই রাহুর ক্ষেত্রে কিছুটা কুপ্রভাবও সৃষ্টি করবে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। তো প্রথমত বলে রাখি, রাহু যে পজিশনে অবস্থান করছে সেটা অত্যন্ত ফেভারেবল পজিশন মেষ লগ্নের সাপেক্ষে। আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললেও যদি লগ্ন জানেন লগ্নটা ভিত্তি করেই দেখবেন অনুষ্ঠানটা, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। তো যেহেতু রাহু এখানে একাদশ ভাবে অবস্থান করছে প্রাপ্তিগৃহে, এবং রাহু এতদিন শতভিষা নক্ষত্রে অবস্থান করছিল স্বনক্ষত্রে, যখনই মঙ্গলের সঙ্গে একটা কানেকশন তৈরি হলো তখনই আপনাদের লগ্ন এবং অষ্টমকে রাহুর একটা কানেকশন মধ্যে চলে এলো। ফলত এখানে কিন্তু যে বিষয়গুলো চেঞ্জ দরকার ছিল, যে বিষয়গুলো পরিবর্তন দরকার ছিল, সেগুলো কিন্তু পরিবর্তন হতে এই সময় শুরু করবে। ধরুন আপনার ট্রান্সফারের কোনো প্রয়োজন, ধরুন আপনার বাড়ি শিফটিং দরকার, ধরুন আপনার একটা পুরোনো গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি কেনা দরকার, সব ক্ষেত্রে কিন্তু এখানে একটা ট্রান্সফারের আবহাওয়া বা পরিবর্তনের আবহাওয়া কিন্তু রাহুর দ্বারা সৃষ্টি হতে চলেছে। এবং মঙ্গলের সঙ্গে যে রাহুর কানেকশনটা তৈরি হচ্ছে এটা সব ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটু অ্যাগ্রেসিভ নেচারের করে দেবে, একটু জেদি মানসিকতার করে দেবে, এবং আপনি যে বিষয়গুলো একটু ভয়ে পেতেন বা একটু পা ঘষতেন, এগোবো না পেছোবো, এটা হয়তো আপনি বলতে পারছেন না, হয়তো কাউকে প্রপোজই করতে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো আপনি অনেকটা মুখ চড়া ভাবটা কাটিয়ে উঠে অবশ্যই নিজের দাবি দাওয়াগুলো রাখতে পারবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে রাহু মঙ্গল যোগের যে নাক্ষত্রিক কানেকশন থাকলেও একটা অঙ্গারক প্রভাব থাকছে, ফলত অল্পেতে মাথা গরম, রাগ জেদ ক্রোধ এগুলো বেড়ে যাওয়া, চট করে কিন্তু ডিসিশন রাগের মাথায় নিয়ে নেওয়া, এবং কেউ কিছু বললো সেটা আগে থেকে জাজ না করে ধুম করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, রেগে গিয়ে রাগের মাথায় কোনো নির্ণয় করে ফেলা, এগুলো কিন্তু সবটাই নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে। এবং যাদের এই কাটা পোড়া ইত্যাদি সমস্যাগুলো একটু বেশি, মানে বিশেষত ওই বার্নিং কিছু হয়, বা শরীরের ভেতরে অনেকটা জ্বালা পোড়ার সমস্যা আছে, বা ছ্যাঁকা টাকা লেগে যায়, এদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে। রাহু মঙ্গলের যে ধনিষ্ঠা নক্ষত্র, এই ধনিষ্ঠার যে সিম্বল সেটা হচ্ছে মিউজিক্যাল ড্রাম। তো মিউজিক্যাল ড্রাম এবং ধন অর্থাৎ অর্থ যেখানে স্থিত হয় সেখান থেকেই ধনিষ্ঠা এসছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আর্থিকভাবে কিছুটা রাহু আপনাকে হেল্প করবে, নতুন করে ইনকাম বৃদ্ধি, আটকে থাকা টাকা উদ্ধার, কোর্ট কাছারিতে কোনো অর্থ ফেঁসে থাকলে সেখান থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ, এগুলোতে মোটের ওপর কিন্তু এই সময় কিন্তু আপনি ভালো ফল পাবেন, এবং এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কাঙ্ক্ষিত ইচ্ছাকে অবশ্যই পূরণ করবে। এবং আর্থিক ক্ষেত্রে যে কোনো প্রয়াস, আর্থিক ক্ষেত্রে যে কোনো আপনার চেষ্টা, এগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে এক্সিকিউট হবে এই সময়। আর কি কি হবে না হবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ, একদম ডিটেল পাবেন। কাউকে কোনো ঘড়ি ধরে আলোচনার টাইম বেঁধে দেওয়া হবে না যে অনলাইনে এতটা অফলাইনে এতটা, তা একদমই নয়। আপনার যতক্ষণ জানার আছে সবটাই আপনাকে দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে আমাদের পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, এবার যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে, দেখুন রাহু এবং মঙ্গলের কানেকশনটায় যে বিষয়টা এখানে কিন্তু আপনার মঙ্গল হচ্ছে সিভিল কনস্ট্রাকশন এগুলোর কারক গ্রহ। তো এই সময় কিন্তু ভূ সম্পত্তি ক্রয়, কোনো আপনার মেটেরিয়ালিস্টিক গেইন, এগুলোর দিকে কিন্তু এই সময় আপনি বেশি ধাবিত হবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। তবে কোনো মামলা চললে তার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, এবং মামলার একটা ফাইনাল রেজাল্ট আসা, দীর্ঘমেয়াদী মামলা চলছে সেই বহুদিনের মামলা একটা ফাইনাল রেজাল্ট হয়ে যাওয়া, সিভিল ক্রিমিনাল উভয় ক্ষেত্রেই সেটার একটা হওয়ার তীব্র সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং সেই যোগটা আমরা হরস্কোপে এই মুহূর্তেই দেখতে পাচ্ছি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে রাহু মঙ্গলের কানেকশন আপনাকে কিন্তু কিছুটা দৌড়ঝাঁপ করাবে। যে জায়গাটা আপনি ছিলেন, হয়তো আপনি স্থিতাবস্থার মধ্যে আছেন বা একটা জায়গায় আছেন সেটেল, সেখান থেকে অন্য কোথাও যেতে হলো, দৌড় কোনো চাকরির জন্য বা কোনো ঘুরতে যাওয়ার জন্য আপনি যেতে পারেন, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। রাহু এখানে আপনার মাস কন্ট্যাক্ট বাড়াবে, ফলত সোশ্যাল মিডিয়া যারা আছেন, যারা এখানে অবশ্যই আপনার যে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বা যে কোনো মানে মানুষের সঙ্গে কানেকশন তৈরি করতে, বিজনেস পার্সনও হতে পারেন, সেলসের কাজও হতে পারেন, সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এখানে দেখুন, আমি এটা বলতে পারি রাহুর সঙ্গে মঙ্গলের কানেকশন আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, নতুন করে সেভিংস ফান্ডিং করতে পারেন। কিন্তু সমস্যা একটা জায়গায় আছে, রাহু কিন্তু কোথায় থামতে হয় জানে না, ফলত কি হচ্ছে, আপনি যখনই কোনো টাকা ধার নিচ্ছেন, ইএমআই নিচ্ছেন, এগুলোকে একটু মেপে চুপে এগোতে হবে, নচেত কিন্তু আপনি কিন্তু এই সময় অতিরিক্ত কিছু করে ফেলা, অতিরিক্ত টাকা কোনো ধার করে ফেললেন, অতিরিক্ত কিছু কিনে ফেললেন, অতিরিক্ত কিছু আপনি করে ফেললেন, এগুলো কিন্তু বাড়ছে। কিছু নেশাপানের প্রবৃত্তি থাকলে এগুলো কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এবং রাহু মঙ্গলের যে প্রভাবটা, এটা
কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই কিন্তু যাদের জন্মছকের মঙ্গল রাহুর অঙ্গারক যোগ আছে বা রাহু মঙ্গলের নক্ষত্র কানেকশন আছে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু বৃদ্ধি হতে পারে। এই বিষয়টা আপনার কিন্তু যেরম ট্রাভেল হয় হরোস্কোপে সেটা কিন্তু হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব দিতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে অ্যাক্টিভ পার্সোনালিটির মধ্যে এই সময় থাকবেন, অ্যাক্টিভনেস অত্যন্ত বাড়বে, যেটা অবশ্যই আপনার কাজে কর্মে হেল্পফুল হবে। এর বাইরে আলোচনায় হচ্ছে আপনার জন্মছকে কোথায় রাহু আছে কোথায় মঙ্গল আছে সেটা তো আমাদের জানা নেই, তো সেটা জানা থাকলে আরো প্রমিনেন্ট বলা যেত। সেটা যদি সমস্যা ফেস করতে হয় অবশ্যই আপনি সেখানে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমাদের নাম্বার তো দেয়াই আছে। আর সব থেকে বড় বিষয়, শনির বক্রতা প্রাপ্তির যে ভিডিওটা আপডেট দেওয়া আছে সেটা যদি না দেখেন তাহলে আলোচনাটা একদমই অসম্পূর্ণ থাকবে। এবং বৃহস্পতির ট্রানজিট, এই দুটো ভিডিও অবশ্যই অবশ্যই দেখে নেবেন। এবং রাহু মঙ্গলের কানেকশন মাঝে মাঝে, যেহেতু মঙ্গলের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছে, মাঝে মাঝে একটু অবৈধ কাজকর্ম, ইল্লিগাল কোনো কাজকর্ম এদিকে মাথাটা টেনে নিয়ে যাবে। এটা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন। নতুন প্রেম সম্পর্ক, রিলেশনশিপে যোগাযোগ অবশ্যই আছে। হঠাৎ করে কারোর প্রতি ভালো লাগা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো কিন্তু তৈরি হতে পারে। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি, দেখে নিন। আমরা ফিরছি এর পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।